এখানে প্রথমে আমি একটা কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি এখানে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দেব। আবার পাত্রে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল, দেব তেজপাতা এবং কুচনো পেঁয়াজ। এবার ভালো করে পুরো জিনিসটাকে ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দেব লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো, আদা, রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সব কটা মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি এক একটা করে মাংসর টুকরো কিন্তু দিয়ে দেবো। প্রত্যেক কটা মাংস দেওয়া হয়ে গেলে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেবো। এভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে যখন দেখবো আমরা মশলাটার থেকে এভাবে ভালো করে তেল ছেড়ে এসেছে, তখন কিন্তু আমরা অবশ্যই লবণের টেস্টটা একবার চেক করে নেবো ঠিক আছে কিনা। ঠিক থাকলে এবারে যখন এভাবে আমাদের মশলাটা তেল ছেড়ে দেবে, তখন আমরা গরম জল এখানে কিন্তু দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এভাবে ভালো করে মিশিয়ে দেব। এভাবে আপনারা আপনাদের গ্রেভির থিকনেস অনুযায়ী জলটাকে কম বেশি করবেন। আমি করেছিলাম একদম মাখা মাখা, খেতে অসম্ভব হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। লুচি, রুটি, পরোটার সাথে অসম্ভব লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।